আদম আলহিউসাল্লাম থেকে নূহ আলহিউসাল্লাম পর্যন্ত ১০ শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক এবং কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলহিউসাল্লামকে নবী এবং রাসূল করে পাঠান। তিনি ৯৫০ বৎসরের দীর্ঘ সময় লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষগুলোকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেছিলেন। কিন্তু তার কওম তাকে চরমভাবে প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ৬টি জাতির ঘটনা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং পবিত্র কোরআনের মাধ্যমেই জগৎবাসী এইসবের খবর পেয়েছে, যাতে মুসলিম উম্মাহ এবং পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত ৬টি জাতি হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান, কওমে ফিরআউন। অবশ্য কোরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের নামও এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি। তবে ইব্রাহিমের ভাতিজা লূত আলাইহিসসালামের কওম একত্রে ধ্বংস এবং নিশ্চিহ্ন হয়েছিল। আবুল বাশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের অষ্টম অথবা দশম পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিসসালামের ৪ জন পুত্র ছিল: শাম, হাম, ইয়াফিফ, ইয়াম অথবা কেনান। প্রথম ৩ জন ঈমান আনে, কিন্তু শেষজন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিসসালামের দাওয়াতে হাতে গোনা কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দিয়েছিল এবং তারাই প্লাবনের সময় নৌকা আরোহণের মাধ্যমে নাজাত পেয়েছিল। হযরত নূহ আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনে ২৮টি সূরায় ৮১টি আয়াতে বর্ণিত হয়েছে। আদম আলাইহিসসালামের সময় ঈমানের সাথে শিরক এবং কুফরির মোকাবেলা ছিল না। তখন সবাই তৌহিদের অনুসারী ছিল এবং একই উম্মতভুক্ত ছিল। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কওম ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেককার লোকদের ওসিলায় আখিরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে দেয়। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনে কায়েদ বলেন, আদম ও নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়কালের এই ৫ জন ব্যক্তি সৎকর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিল। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে তোমরা তাদের মূর্তি বানাও। ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণকে শয়তান এই বলে ধোঁকা দেয় যে এরা তোমাদের উপাস্য। তাদের অনুসারীগণ মূর্তিকেই সরাসরি উপাস্য হিসেবে পূজা শুরু করে দেয়। তারা এইসব মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত এবং এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে এই লোকগুলো হযরত নূহ আলাইহিসসালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলোতে একটি করে মূর্তি বানাও এবং তাদের নামে নামকরণ করো। লোকেরা তাই করল। এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ইবনে আবু হাতেম এর বর্ণনা এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে নেয় এবং লোকদেরকে মূর্তি বানাতে প্ররোচিত করে। ফলে ওয়াদের মূর্তি হলো পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। অতএব পৃথিবীতে প্রাচীনতম শিরক হচ্ছে নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত ৫টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি মানুষের হৃদয়ে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত এবং তারা নানাবিধ অসামাজিক কার্যকলাপে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এইরূপ পতন দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলাইহিসসালামকে প্রেরণ করেছিলেন তাদের হেদায়েতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের পাপ রাশির কারণে তাদেরকে প্লাবনে ডুবিয়ে মারা হয়েছিল। অতঃপর তাদেরকে কবরের অগ্নিতে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু নিজেদের জন্য আল্লাহর মোকাবেলায় কাউকে তারা সাহায্যকারী হিসেবে পায়নি। উপরোক্ত আয়াতে বোঝা যায় যে পথভ্রষ্ট সমাজ নেতাদের সাথে পুরো সমাজটাই পাপে নিমজ্জিত হয়ে গিয়েছিল। সেই জন্য সর্বগ্রাসী প্লাবনের গজবে তাদের ধ্বংস করা হয়।
এমনকি মৃত্যুর পরে বারজাখী জীবনে তাদেরকে কবরের আযাবের অগ্নিকুণ্ডে প্রবেশ করানো হয়েছে। সে কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম যে সুনিশ্চিত সে কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কেননা তারা সেদিন মুক্তির জন্য কোনো সুপারিশকারী পাবে না। সমাজ পরিচালনার জন্য সৎ এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমানী সম্পদই বড় সম্পদ। আল্লাহর নিকটে ঈমানদারের মর্যাদা সর্বাপেক্ষা বেশি। মৃত নেককার মানুষের ওসিলায় পরকালে মুক্তি পাওয়ার ধারণার ভিত্তিতে সৃষ্ট মূর্তি পূজার শিরক প্রথম শিরক। এই শিরকের কারণেই নূহের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন। তাই যাবতীয় প্রকারের শিরক থেকে আমাদের তওবা করা উচিত। সাথে সাথে এই মহাপাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য আলেমদের এবং সমাজ ও রাষ্ট্রনেতাদের এগিয়ে আসা উচিত। সমাজ নেতাদের পথভ্রষ্টতার কারণেই দেশে আল্লাহর গজব নেমে আসে। অতএব তাদেরই সবার আগে হুঁশ করা উচিত।